গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো গাইজ আজকে আমি সকালবেলা এটাই ভেবে উঠেছি যে আজকে সকালবেলা উঠবো, সব বাড়ি ঘর পরিষ্কার করব, কারণ আর কিছুদিন পরে তো কুরবানি ঈদ। আর গাইজ কুরবানি ঈদ, আর এই দেখো না আমার মুখে কত পিম্পল বেরিয়েছে। বাড়িতে যখনই কিছু অনুষ্ঠান হবে বা কোনো ঈদ পরব হবে তখনই মুখে কিছু না কিছু বেরোবেই। জানি না এটা কেন আমার সঙ্গে হয়, বা তোমাদের সঙ্গেও কি এরকম হয় গাইস? কমেন্ট করে জানাবে। তো তো চলো বেশি বক বক না করে পুরো ঘর বাড়িগুলো গুছাবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কি বাড়ি ঘর পরিষ্কার করা হয়ে গেছে না এখনও বাকি আছে, তোমরা জানাবে। তো এই দেখো কালকে আমি এগুলো সব গুছিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এখন বাকি আছে পুরো বাড়ি ঘর পরিষ্কার করা। 2-1 দিন পরে তো চলে যাব আমার মায়ের বাড়ি গাইস। তো আছি, তো ভাবলাম পরিষ্কার করে নিই, দিদিও নেই। আর কালকে তো এটা পরিষ্কার করে নিয়েছি, আজকে এটা পরিষ্কার করব, ফ্যান পরিষ্কার করব, মানে বুঝতেই পারছো বাড়িতে যা যা পরিষ্কার করা থাকে এগুলো পরিষ্কার করব। তো ওইদিকে আমার আম্মা তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে মিটিংও চলে গেছে আমার আম্মা। আর এই দেখো আমাদের ডাইনিং টেবিলের অবস্থা, এরকম হয়ে আছে কেন বলে দি গাইস। এই রুমে একটা খাট ছিল, তো খাটটা আমার আব্বু বের করে দিয়েছে, মানে আমার বর বের করে দিয়েছে। ওইখানে আমার বর অফিস রুম করেছে, এই রুমটাকে অফিস রুম করেছে। তো এখন পুরো ঘর জঞ্জাল হয়ে আছে। আর এইদিকে দেখো আম্মুর তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, মিটিংয়েও চলে গেছে। তো চলো কাজে লেগে যাই। ফার্স্টে ওই ঘরের খাটটাও ওপরে সেট করবো আপাতত, ডাইনিং টেবিলটা গুছাবো। আজানো হয়ে গেল, এই দেখো 12টা বেজে গেল গাইস। এই কিছুক্ষণ হলো উঠলাম ঘুম থেকে, ভাবছি যে সকালবেলা তাড়াতাড়ি উঠবো, কিন্তু তাড়াতাড়ি উঠাই হয় না। তো চলো এখন কাজে লেগে যাই। ফার্স্টে আমি এই দেখো ফ্যানটা পরিষ্কার করব, ফ্যানটা প্রচুর নোংরা হয়ে আছে, তো ঝটপট ফ্যানটা পরিষ্কার করে নিই। গাইস দিদি থাকলে না আমার অনেক হেল্প হয়, দিদি নেই, দিদি আছে কলকাতায়, ওই জন্য একা একা করতে হচ্ছে। দিদি থাকলে আমাকে একটা কাজই করতে দেয় না, দিদি সব কাজ করে নেয়। তো ফ্যানটা তো হয়ে গেল পরিষ্কার করা। বাপরে আজকে এত গরম লাগছে, দেখো ঘেমে কি হলাম, বিনা ফ্যানে একটুও থাকা যায় না, এত গরম পড়েছে। এই ফুলটার কালার কি ছিল, কেমন হয়েছে ধুলোতে, তো এই ফুলটাও এখন পরিষ্কার করব গাইস। আর এইগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি এই ফুলগুলো পরিষ্কার করবো। চলো, মানে বুঝতে পারছি না কোনটা থেকে শুরু করব আর কোনটা থেকে মানে শেষ করবো, বুঝতে পারছি না, মাথা আমার গোলমাল করছে। ভিতরে অবস্থা দেখো কত জঞ্জাল হয়ে আছে গাইস। এগুলো গুছাচ্ছিলাম, তো গুছাতে একটা জিনিস পেয়েছি, মানে আমি আমার বডি উঠিয়ে রেখেছিলাম, তো তোমাদের দেখায় সেই জিনিসটা কি অবস্থা হয়ে আছে। এই দেখো গাইস, কখন আমাকে রোজ দিয়েছিল, কখনকার ফুল, এখন আমরা উঠিয়ে রেখেছি। আর এই ফুলের অবস্থা এখন এরকম শুকিয়ে কি হয়েছে দেখো। আর এই দেখো কিছুটা ঝরে পড়ে গেছে। আর এই একটা ফুল, তো আমার বর সব এগুলো উঠিয়ে রেখেছে, সব উঠিয়ে রেখেছে। দেখো এই ফুলগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, দেখলে মনে পড়ে রেখে দিয়েছি যত্ন করে গাইস। তো তোমাদের কি এরকম স্মৃতি আছে কমেন্ট করে জানাবে। তো আমি তো এইগুলা ফুলটা দেখে আজকে অনেক হ্যাপি হয়ে গেলাম, মানে যে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে ছিলাম তখন দেখেছিলাম এই ফুলগুলো আছে, তো ফেলেনি, তাই আমি আরও ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম। ফাইনালি আমার বর আমার হেল্প করতে লেগেছে, এখন আমার বর এই যে লাইটগুলো পরিষ্কার করছে। ও শাবাশ, যাই হোক আমার বড় একটু আমার হেল্প, তো ফুলগুলো পরিষ্কার করছি। চলো, ওইদিকে আমার আব্বু বারান্দা ধুচ্ছে, সবাই কাজে লেগেছে আজকে। এই দেখো আমার আব্বু বারান্দা ধুচ্ছে, আর এই দেখো আমি আর এখানে আমি ফুলগুলো সব পরিষ্কার করছি, ধুলোতে পুরো নোংরা হয়ে গেছে। তো চলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। অনেক কাজ আছে, অনেক কাজ। আর এই দেখো 1টা বেজে গেল এখানে। দেখো গাইস ঘেমে কি হয়েছে, ঘেমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে।
গাইস নিচের তো আপাতত করা হলো, পরিষ্কার করা হলো। এবার আমি উপরে এলাম, কারণ নিচের খাটটা উপরে সেট করবে ওই জন্য। আর আম্মা এখন পর্যন্ত আসেনি, আম্মা আসলে উপরে ঘরগুলো পরিষ্কার করে দিত। এই দেখো আপাতত এই ঘরে খাটটা সেট করবে। আর এই দেখো পেঁয়াজগুলো আমি এখন গুছাবো। আম্মা আসেনি ততক্ষণ, আম্মা আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো গুছাই। পেঁয়াজগুলো পরিষ্কার করে নিই, মানে যেগুলো পচা আছে এক সাইডে রাখবো, যেগুলো ভালো আছে এগুলো এক সাইডে রাখবো। আর তারপরে এগুলো পুরো ঝাড় দিব। আপাতত ওপরে এই খাটটা সেট করবে। বাপরে গাইস আজকে যা গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড গরম। আমার বরের তো একটা প্যান্ট চেঞ্জ করা হয়ে গেল, ঘেমে যা অবস্থা খারাপ হয়েছে। একটা প্যান্ট চেঞ্জ করলো, সে আবার কাজে লাগলো। আজকে আমরা 3 জন মিলে কাজে যা মন দিয়েছি কি বলবো গাইস। একসঙ্গে কাজ করলে না কাজগুলো তাড়াতাড়ি হয়। এই দেখো এই ঘরটা কি ছিল আর কি করলাম, পরিষ্কার করে দিয়েছি পুরো। এখন এই যে খাটটা আপাতত এখানে সেট করা হবে। বাবা আজকে আমার হালুয়া টাইট হয়ে গেল। এই যে পেঁয়াজগুলো সব বাছাবাছি হয়ে গেছে, বেশি নোংরা বেরোয়নি। এখানে পেঁয়াজের চোকা মোকা সব ভরে দিয়েছি। আর এই দেখো কতটা ধুলো বেরিয়েছে, 1 প্যাকেট ধুলো বেরিয়েছে এই ঘর থেকে। খাটটা সেট করবে আমার বর। আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন তো অর্ধেক কাজ করা হলো, কালকে একটু কাজ আছে। আজকে অর্ধেক হয়েছে, কালকে অর্ধেক কাজ বাকি আছে। তো কালকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, আর বডিতে এনার্জি নেই। এখন একটু রেস্ট করবো, খাওয়া দাওয়া সাবধান সব হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো। চলো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গেছি। এই যে মাখানা নিয়ে বসেছি আর গ্রিন টি খাবো এখন। বর চলে গেছে কাজে। তো এই দেখো গাইস আমি খাসির জন্য 2টো রুটি করেছি। তো চলো খাসিকে দিব গাইস। এই দেখো গাইস আমাদের খাসি রুটি খেতে খুব এক্সপার্ট। দেখো না খাচ্ছি কি করে। আমার রুটি খুব ফেভারিট। এই দেখো ওর জন্য রোজ আমি 2-3টে করে রুটি করি। কিছুদিন আগে তো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল, কদিন থেকে খাচ্ছে। তো দেখো শরীরটা কি হয়েছে, আমারই নজর লেগে যাচ্ছে। কি হলো, আমি যে রুটি খাওয়াচ্ছি রোজ রোজ ওই জন্য তুমি তো রুটি খাওয়াচ্ছ না, তুমি শুধু আদর করছো। আর কিছু দিবে না তোকে খেতে, নাটক করছো। আমি দিই। কি দেখছো এদিকে? যাও ওইদিকে তোমাকে ডাকছে, যাও। দেখো যেটা বলবে আমার বাবা সেটা করবে। দেখো শিকারি হয়ে গেছে। হ্যাঁ শিকারি। আর কদিন থাকলে কি হবে গো, এই কদিনে এত। আর কদিন আছে তখন মাংস খাবো একদম। দেখো মায়াও লাগছে, মায়া লাগছে না তুই? হ্যাঁ মায়া লাগছে। তুমি কাটতে পারবো গো? হ্যাঁ বুকে ঢুকে যাচ্ছে গো। হাত কে কামড়ে লাগবে। পা উঠা দে বলো আরেকবার। পাউডার তো গেল, পাউডার 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 পাড়া দে পাড়া দে পাদে পাদে তুমি যেটা বলছো ওটাই করছে গো, তোমার শিকারি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সুখ দুঃখের গল্প চলছে এখন। এখন সুখ দুঃখের গল্প চলছে গাইস। এই দেখ আমার নজর লাগছে দেখে। দেখো না কিভাবে মাস্ট পা উঠে দাঁড়িয়ে আছে, দেখো না। কালকে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম,
তো অর্ধেক কাজে রেখে দিয়েছি। তো এই যে আজকে সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করতে লেগে গেছে, অর্ধেকটা হয়ে গেছে, উপরের হয়ে গেছে। এখন এই যে সব নিচেরগুলো পরিষ্কার করছি গাইস। এই দেখো পরিষ্কার হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো দুপুরবেলা তো কিচেন মাস্ক রেডি করে দিয়েছি, 2 বস্তা কাচরা বেরিয়েছে গাইস। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বাই বাই।